আপনার আমার ট্যাক্সের টাকা থেকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যে এসে নাম বদল করে দিচ্ছে। এখন তো আমি মমতা ব্যানার্জির নতুন নাম রেখেছি স্টিকার দিদি, দিচ্ছে মোদি টাকা আর ছবি লাগাচ্ছে মমতার। আরে ছাড়ুন তো, সব ভাটাংচু বাটাংচু কোনো লেভেলের মধ্যে পড়ে নাকি? ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের 140 কোটি মানুষের একটি রাজনৈতিক দল এবং গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। তৃণমূলের তরফে এই যে দেবাংশু টুইট, সেখানে আরেকটু উল্লেখ করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তীকালে আপনি রেখা পাত্রকে ফোন করবেন যখন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রশ্ন করতে ভুলবেন না। জিজ্ঞেস করবেন মমতা ব্যানার্জিকে, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য প্রকল্প কেন পশ্চিমবাংলায় আসতে দিল না? কী কাজে লাগে স্বাস্থ্যসাথীর কার্ড? পশ্চিমবাংলার মানুষ কত লোক উপকৃত হয়েছে মমতা ব্যানার্জি বলুক। মমতা ব্যানার্জি তার নিজস্ব ঘর থেকে তো দিচ্ছেন না, আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দিচ্ছেন। আরে তৃণমূল অনেক ক্লেম করবে, সন্দেশখালের মানুষ বলছে জনতা জেগে গেছে, বসিরহাটের নির্যাতিত মানুষ তারা বলছে মুক্ত অঞ্চল, ইভিএম টিপব শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল, অন্য কিছু নয়। কিন্তু স্বাস্থ্যসাথী নাকি আয়ুষ্মান ভারতকে ছাপিয়ে গেছে। নো নেভার। সারা পৃথিবীর কাছে আয়ুষ্মান ভারত দৃষ্টান্ত স্থাপন করেছে। নরেন্দ্র মোদীর 186টা প্রকল্প পশ্চিমবাংলায় নাম বদলে মমতা ব্যানার্জি খিলখিল খিলখিল করে আসছে। আমি মমতা ব্যানার্জির নতুন নাম রেখেছি স্টিকার দিদি, যেখানেই দেখবেন খিলখিল খিলখিল করে আসছে। তৃণমূল বলছে যে সরকারি সুবিধা নেওয়ার পরেও ভণ্ডামি করছেন রেখা পাত্র। তৃণমূল কি বলছে আমি তৃণমূলের কথা উত্তর দেব না। রেখা পাত্রকে সন্দেশখালীর অত্যাচারিত মানুষরা তার পাশে আছে, বসিরহাটের সমগ্র মানুষ তার পাশে আছে। শুধু সময়ের অপেক্ষা, যেদিন ভোট হবে গণনার দিন দেখবেন রেখা পাত্র বিপুল ভোটে জয়লাভ করেছে। এক্ষুনি যেটা বলছিলেন যে তৃণমূল স্বাস্থ্যসাথী প্রকল্পকে নিজেদের ব্যক্তিগত প্রকল্প ভেবে নিয়েছে। একদম একদম। মমতা ব্যানার্জি ভাবছে যে আমার কালীঘাটের প্রকল্প, এটা কালীঘাটের প্রকল্প নয়। আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার মেহনতের টাকা, সেই টাকা দিয়ে মমতা ব্যানার্জি ভেজাল প্রকল্প চালু করেছে। কিন্তু তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে পাসপোর্ট ইউজ করছেন সেটাও তো বলতে হবে ভারত সরকারের নয়, মোদির দেওয়া পাসপোর্ট। হ্যাঁ, নরেন্দ্র মোদীর পাসপোর্ট, ভারত সরকারের পাসপোর্ট। আসলে মমতা ব্যানার্জি বাংলাকে আলাদা দৃষ্টিকোণ দিয়ে দেখতে চাইছে, বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে। আমরা বাংলাদেশকে, পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানাতে দেব না। আমরা রাষ্ট্রবাদী, আমরা রাষ্ট্রকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি। চেষ্টা করছে তৃণমূল, যেখানে বিজেপি একজন ভূমিকন্যাকে মুখ বানানোর চেষ্টা করছে, কি বলবে? একদম মাটির মানুষ, বাংলার গৃহবধূ, সন্দেশখালীর একজন নিপীড়িত অত্যাচারিত মানুষকে নরেন্দ্র মোদী দিল্লির পার্লামেন্টে পাঠাবে। আর বসিরহাটের মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব, আপনারা এবারে ভোটটা রেখা পাত্রকে পদ্ম খুলে দিন। একদিকে যেমন তৃণমূলের আতঙ্কের কারণ হয়ে উঠেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে কি রেখা পাত্র আরেকটি আতঙ্কের? একদম ভয় পাচ্ছেন মমতা। ওই নবান্ন 14 তলা পুরোটাই চোরেদের মল। দেখবেন ভ্যারাইটির চোর আছে, সরু চোর আছে, পাতলা চোর আছে, মোটা চোর আছে, সব রকম চোর আছে। তৃণমূলের কাছে ভ্যারাইটির চোর আছে। দেখবেন মোটা চোর অনুব্রত মণ্ডল, আর একটু মোটা চোর, আর একটু মোটা চোর মানিক ভট্টাচার্য, আর একটু মোটা চোর আপনার ওই কি আছে সে। এইসব পশ্চিমবাংলায়, গোটা পশ্চিমবাংলায় চোরে চোরে ভর্তি হয়ে গেছে। শেখ শাহজাহান বলছে কোনো অন্যায় করিনি, যিনি বাঘ ছিলেন তিনি এখন বিজে ভিড়াল হয়ে গেছে। দেখবেন উত্তরপ্রদেশে আতিকের অবস্থা হবে, আনসারির মতো, মুক্তার আনসারির মতো অবস্থা হবে। শুধু অপেক্ষা করুন। সন্দেশখালীর একজন সাধারণ গৃহবধূকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করলেন, তাকে শক্তি স্বরূপা বলে উল্লেখ করলেন। একদম মা দুর্গার প্রতিচ্ছবি রেখা পাত্র, মা দুর্গার প্রতিচ্ছবি। একদম শক্তি স্বরূপা মা দুর্গার প্রতিচ্ছবি রেখা পাত্র। আরে সংখ্যালঘুরা বলছে মমতা ব্যানার্জি সারাদিন হ্যান্ডে পিন্ডে খেয়ে সন্ধ্যাবেলা হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করে রোজা ভাঙতে যাচ্ছেন। এসব হিজাব পড়ার, নামাজ পড়ার অভিনয় এবারে চলবে না। এবারে নতুন সকাল আসছে, সেই সকালের নাম সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা প্রাস, নরেন্দ্র মোদীর বিকাশ। হাজী নুরুল ইসলাম তৃণমূলের পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছেন রেখা পাত্রর বিরুদ্ধে এবং তিনি বলছেন যে সন্দেশখালীর কোনো বিষয় নাকি ফ্যাক্টর হবে না এই ভোটে। ছাড়ুন, আমি এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই না।
সন্দেশখালী রেখা পাত্রই ফ্যাক্টর, তাই তৃণমূল ছটফট করছে। নুরুল ইসলাম জানাচ্ছেন যে কয়েকটি এলাকার জন্য গোটা সন্দেশখালীকে সমালোচনা করা ঠিক নয় এবং তিনি মনে করেন ভুল স্বীকার করলে মানুষ সবকিছু ভুলে যায়। ওনাকে জিজ্ঞেস করবেন, ওনার একটা হারমাদ আছে লিটন, ওনার একটা হারমাদ আছে শাহনুর মোল্লা, ওনার একটা হারমাদ আছে খালেক, ওনার একটা হারমাদ আছে আয়ুব মোল্লা, ওনার একটা হারমাদ আছে শহীদুল। হিঙ্গলগঞ্জে জিজ্ঞেস করবেন কত হারমাদ দিয়ে মেশিনারি ভোট করবেন। এবারে কিন্তু দিদির পুলিশ থাকবে না, দিল্লি থেকে দাদার পুলিশ আসছে, ভোট কিন্তু মানুষ দেবে। নুরুল ইসলাম ভোটের পরে তিনি যদি জিততে পারেন তাহলে উন্নয়নই হবে একমাত্র লক্ষ্য। জিতুক, তারপরে দেখা যাবে। রেখাপাত্র জিতছে, এটা আপনি এগিয়ে যান ধরে নিয়ে। আরেকটা শেষ প্রশ্ন করি যে এখন কি এখানকার মানুষ শেখ শাহজাহানের নামে ভয় পান? কিসের ভয়? মানুষ ভয় মুক্ত, মুক্ত আকাশ বাতাসে ভয় মুক্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে। সন্দেশখালীর মায়েরা আওয়াজ তুলছে যে সন্দেশখালীতে আমরা 2 লক্ষ ভোটে লিড করব। তাহলে এখান থেকে আবার জয় শ্রীরাম ধ্বনি শোনা যাবে? একদম। রাম তো কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়, রাম তো কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়। রাম হচ্ছে বীরত্বের প্রতীক, রাম হচ্ছে সৌন্দর্যের প্রতীক, রাম হচ্ছে আমার আপনার সকলের প্রতীক, রাম হচ্ছে পুরুষত্বের প্রতীক। রাম কারুর ব্যক্তিগত হিন্দু মুসলমান কারুর নয়, রাম হচ্ছে সৌন্দর্যের প্রতীক। জয় হতে পারবে না, ও জয় করতে পারবে না গো। ওরা 1 নম্বর প্রিয় চোর, চোর বসেছে মমতা। রেখাপাত্র কি জিতছে? হ্যাঁ, রেখাপাত্র জিতছে এবং মাইনরিটি মানে মুসলমানেরা ভোট দেবে রেখাপাত্রকে। রেখাপাত্র একটা প্রতিবাদী মুখ এবং গ্রামের একদম গরিব মানুষ। আমাদের মোদিজি যে রেখাপাত্রর মানে দাঁড় করিয়েছে, আমরা তাতে খুব খুশি। মুসলমানের কি কাজ করেছে দিদি? মুসলমানের কোনো কাজ করিনি। মুসলমানরা খেলকে সাধারণ শেখ তৈরি করেছে, খালেক মোল্লা তৈরি করেছে, বসিরহাটে তৈরি করেছে একবার। হাজী নুরুল ইসলাম বলছেন উন্নয়নকে সামনে রেখে। উন্নয়ন কি উন্নয়ন করে? মোদিজির উন্নয়ন সামনে রেখেছে, মোদিজির উন্নয়ন উনি নিয়েছে, মোদিজির উন্নয়ন উনি নিয়েছে। ঘর কাদের, মানে গ্যাস কাদের, এসবগুলো কাদের? মোদিজি পাঠিয়েছে। মোদিজির উন্নয়ন ওরা লেছে। রেশনটা কাদের? মোদিজির উন্নয়ন। নামটা পরিবর্তন করেছে এবং হাজী সাহেব হাঁটছে, অন্তত 2 লাখ ভোটে হাঁটছে হাজী সাহেব। মুসলমান ভোটে হাঁটছে, মুসলমান ভোটে। আমার নাম বেল্লাল মোল্লা। বেল্লাল মোল্লা। হাজী সাহেব তো একটা দাঙ্গাবাদ, হিন্দু মুসলমান দাঙ্গাবাদ দিয়ে দিয়েছে এবং কত সাজান শেখ তৈরি করেছে, কত খালেক মোল্লা তৈরি করেছে ওই হাজী সাহেব। না, হাজম সাহেবই না, মুসলমানই ওর ভোট দেবে না, কার ভোটে জিতবে? শেখ শাহজাহানের ভয় তো আপনারা অনেক সময় বাড়ি থেকে পালিয়েছিলেন বাইরে, এখন কি আর সেই ভয় পাচ্ছেন? না, আমরা কোনো ভয় পাচ্ছি না। আমাদের সাথে মোদিজি আছে, রেখাপাত্র আছে, আমাদের সাথে পার্টি আছে। আমরা রেখাপাত্র মূর্তি উড়াতে আছি, হ্যাঁ, আশা করা যায়। আমরা সেইভাবে শুভেন্দু দাদাকে সাক্ষাৎ করার জন্য এসছি এখানে। প্রচুর পরিমাণে ভালোবাসি শুভেন্দু, বিজেপি পার্টিকে সাপোর্ট করি। বিজেপি পার্টি আগামী আমরা ভোট দিয়ে বহুত ভোটে জয়যুক্ত করবো। যেটা বলছেন উন্নয়ন যতটা হয়েছে, তৃণমূল যেটা উন্নয়ন যতটা করেছে তার চেয়ে বেশি দুর্নীতি, উন্নয়নের ভিতরে দুর্নীতি করেছে, যার কারণে আমরা আগে পিছিয়ে এসছি, ওই পার্টি থেকে পিছিয়ে এসছি। না, একদম মোটেও না। আমরা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করি, ভালোবাসি, আর এই পার্টিকে ভোট দেবো, দিয়ে অনেক ভোটে জয়যুক্ত করব। আর যারা এ থেকে ভয় পায় তারা আসলে, আমি তো মনে করি তারা মনসত্ব ঠিক নেই তাদেরকে। এই যে সন্দেশখালীর ঘটনা, সেটা বসিরহাটের এই নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বলে আপনারা মনে করছেন? আশা করা যায়। তুমি কি বুঝছেন, রেখাপাত্র কি জিতবে? অবশ্যই জিতবে। নারী শক্তি জেগে উঠেছে, এতদিন বসিরহাটে কখনো দেখেনি। এই যে আন্দোলনকারী যে রেখাপাত্র, আজকে ও বেরিয়ে এসে আমাদের মাঝে, এই একটা আমাদের নারী মাতৃশক্তি আজকে জেগে উঠে, অবশ্যই আমরা জিতবো। আমরা বসিরহাট লোকসভা আগে কখনো কেউ দেখেনি এইভাবে, আপনারাও হয়তো দেখেননি। নারী শক্তি আজকে কিভাবে জেগে উঠেছে। তো নারী শক্তি যেখানে আছে আমাদের জয় সেখানে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি। বসিরহাটের যে প্রার্থী হাজী নুরুল ইসলাম বলছেন যে সন্দেশখালীর একটা ছোট ঘটনাকে দিয়ে পুরো বসিরহাটটা বিচার করলে চলবে না, মানুষ উন্নয়নের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চুজ করবে। কি বলবেন? এটা তো ওদের একটা কল্পনা।
কল্পনা দিয়ে তো বাস্তবকে বিচার করা যায় না, বাস্তবটা দেখতে হবে। সাধারণ মানুষ, সাধারণ জনগণের যেটা রায় হবে সেটাই বিচার হবে। তো সাধারণ জনগণ রেখাপত্রকেই ভোট দেবে। শেখ শাহজাহানকে কি আর ভয় পাচ্ছেন? কখনো ভয় পাই না ওকে। ওকে কেন ভয় পাবো? ওকে বসিরহাটে কি উন্নয়ন হয়েছে? কি বলবেন? উন্নয়ন তো সবাই দেখতে পেয়েছে। কি উন্নয়ন হয়েছে? ছাপ্পা রাজনীতি হয়েছে, লুট করেছে, ধর্ষিত হয়েছে, মা বোনেদের সব কলঙ্কিত করেছে। মা যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে সেই মায়ের সম্ভ্রম নষ্ট করেছে। আজকে উন্নয়ন হয়েছে, সম্ভ্রম নষ্টের উন্নয়ন হয়েছে এখানে, আর কিছুই হয়নি। হাজী নুরুল বলছে সাধারণ মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবে। উনি যে অন্যায় করেছে উনি নিজেই স্বীকার করে দিয়েছে। ওনার ঢোল উনি নিজেই পিটিয়ে দিল। সাধারণ মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবে বলছে। সাধারণ মানুষ এতটাই বোকা না যে ওনাকে দ্বিতীয়বার সুযোগ দেবে। আমরা দ্বিতীয়বার নুরুল হাজীকে দেখতে চাই না এমপি রূপে। আমরা রেখাপাত্রই চাই, ভূমি কন্যাকেই আমরা চাই। বসিরহাটে কি রেখাপাত্র জিতবে? হ্যাঁ, জিতবে। হাজী নুরুল ইসলাম বসিরহাট কেন্দ্র যিনি প্রার্থী হয়েছেন তিনি বলছেন উন্নয়নের নিরিখে মানুষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে জয়ী করবে। আচ্ছা, সে খেলার মাঠে হবে। 15 বছর তো হাতে এই যে বসিরহাট জিতেছে, একটা করে অ্যাম্বুলেন্স দিতে আর সে জঙ্গলে ফেলিয়েছে। তার জঙ্গলে তো আবার ফাঁকা জায়গায় নিয়ে গেছে। উন্নয়ন পরে বোঝা যাবে। বসিরহাটে কি উন্নয়ন হয়েছে? না, কোনো ও সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছে ওরা। ওরা নিজেরাই ভণ্ডামি করে, ওরা বিজেপি দিচ্ছে। দেবাংশু ভট্টাচার্য বলছেন রেখাপাত্র স্বাস্থ্যসাথী পান, এত কিছু পেয়ে পরের বার প্রধানমন্ত্রী যখন ওনাকে ফোন করবে তিনি যেন প্রধানমন্ত্রী যেন ওনাকে স্বাস্থ্যসাথী কার্ডে উনি কি কি সুবিধা পান সেটা জিজ্ঞেস করবেন। কাজ হয় না কোনো।